আগামীতে যেন কোনো স্বৈরাচার আবার এই বাংলার সোনার চেয়ারে না বসতে পারে, এই জন্য আমাকে আপনাকে সোচ্চার থাকতে হবে। আর যেন কোনো জালিম কোনো ভাইয়ের বুকে গুলি না চালাতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লি বৃন্দ, এই জন্য আজকে আমাদের স্লোগান হবে, দেশটাকে আমরা আবার কিভাবে সুন্দর করে আমরা দেশটাকে, আমার আপনার সকলের দেশ, এই দেশটাকে আবার আমরা সুন্দরভাবে কিভাবে আমরা সুসংগঠিত করে দেশের মানুষের জন্য জাস্টিস, তারা ন্যায় বিচার আমরা কিভাবে প্রতিষ্ঠা করতে পারি। আমরা মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে, খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলো আজকে আমাদের দেশের যারা রাষ্ট্র দায়িত্ব নিয়েছেন তাদেরকে নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছি, আগামীতে যেন কোনো স্বৈরাচার আবার এই বাংলার সোনার চেয়ারে না বসতে পারে, এই জন্য আমাকে আপনাকে সোচ্চার থাকতে হবে। আর যেন কোনো জালিম কোনো ভাইয়ের বুকে গুলি না চালাতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভেবে চিন্তে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এখনই অঙ্গীকারবদ্ধ হতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আর কোন স্বৈরাচারের হাতে দেশ তুলে দেওয়া যাবে না। সম্মানিত মুসল্লি বৃন্দ, আপনারা জানেন আমরা যে সরকারের থাক না কেন প্রত্যেকটা স্বৈরাচার জালিমদের বিরুদ্ধে আমরা কথা বলে এসেছি, আমরা জবানকে বন্ধ করি নাই। কথা বলেন ঠিক কিনা? সিলমারিতে যতটা মসজিদে হক কথা বলা হয়, আলহামদুলিল্লাহ আমি আপনাদের মসজিদের স্বল্প জ্ঞানের অধিকারী একজন খতিব, আমি বুক উঁচু করে বলতে পারবো, কোন ব্যক্তিকে দেখে কোন ব্যক্তিকে ভয় করে আমি হকের আওয়াজকে বন্ধ করি নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারাই তার সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? হকের আওয়াজ আমরা তুলেছি, এখনো তুলছি। ভবিষ্যতেও যদি কোনো ব্যক্তি ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করে, তার জন্য আমরা তাদের বিরুদ্ধে আমরা হুঙ্কার মসজিদ থেকে দেবো। কথা বলেন ঠিক কিনা?